নতুন চাকরি? হ্যাঁ, ভেবেছিলাম ও যতক্ষণ না নতুন চাকরিটা পায় আমি আপনার সাথে অ্যাডজাস্ট করে নেব, কিন্তু এই তো দেখছি আপনার সাথে থাকা জাস্ট ইম্পসিবল। সো আমি ডিসাইড করেছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব নিজের বাড়ি। যতদিন না ব্রতর ভিসা আর টিকিট হচ্ছে আমি ফিরবো না। ভাবছি এই বাড়িতে আর ফিরবই না, ডাইরেক্ট এয়ারপোর্টে যাওয়ার দিন আমি পৌঁছে যাব। কি বললো এগুলো? হ্যাঁ ব্রত, মা 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 আমার আমার আমেরিকার চাকরিটা আর নেই। সর্বনাশ, কিছু বলিসনি তো তুই? এই নতুন চাকরির কথাও তো কিছু বলিসনি। কি বলবো মা, আমার তো কোনো নতুন চাকরিই নেই। ঝিলমকে শান্ত রাখার জন্য আমি বাধ্য হয়ে ওকে মিথ্যে কথা বলেছি, দ্যাটস ইট। জানি না কেন আপনাকে দেখলে মনে হয় আমার সব ঠিক হয়ে যাবে। তাই আপনি আমার জন্য কি করেছেন সেটা আপনি না জানলেও আমি জানি। চোখ বন্ধ করে উইশ করুন। শুনেছি বছরের শেষে আর নতুন বছরের শুরুতে কেউ যদি মন থেকে কিছু চায় তাহলে সেটা পায়। আমি নিউ ইয়ারে আপনাকে একটা গিফট দিতে চাই। এই নিন আপনার গিফট। কি হলো, কি ভাবছিলেন? আপনার না কিছু না, এমনি বসে আছি। এমনি মধ্যরাতে বসে আছেন? আমি তো দেখছি এই সিঁড়ির জায়গাটা আপনার একটা খুব প্রিয় জায়গা হয়ে উঠেছে। তো আপনি ঘুমাননি কেন? কোথায় যাচ্ছিলেন? আমি এই যে একটু জল আনতে যাচ্ছিলাম, এইদিকে চোখ পড়লো, দেখলাম আপনি এখানে বসে। কি হয়েছে, ঘুম আসছে না? আজ আপনি আমায় এত ভালো লাগা দিয়েছেন যে ঘুম আসছে না। সত্যি কথা বলতে ওই মোমেন্টসগুলো আমাকে ছেড়ে যেতে চাইছে না। আমাকেও যে খুব একটা ছেড়ে যেতে চাইছে তা নয়। জানেন মিস্টার চ্যাটার্জি, আমার জন্য না কেউ কোনোদিন এত ভাবেনি, অন্তত এই রকম ভাবে তো কোনোদিন ভাবেনি। ভালো লাগায় আমার ভেতরটা, বিশ্বাস করুন আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। মানে আমার এখনো মনে হচ্ছে এটা স্বপ্ন না সত্যি। মনে হচ্ছে ঘুম ভাঙলেই সব হারিয়ে যাবে আমার কাছ থেকে। এত ভালো লাগা হয়তো আমি ধরেই রাখতে পারবো না। ওই হয় না মাঝে মাঝে খুব ভালো লাগলে কেমন একটা লাগে, মানে মন কেমন করে। আপনার কাছ থেকে কিচ্ছু হারাবে না ইরাবতী। বরং আমি কথা দিতে পারি কাল সকালটা হয়তো আরো সুন্দর হয়ে আপনার সামনে এলো। কালকের দিনটা ধরে নিন, কালকের পর থেকে সব দিনগুলো খুব সুন্দর হবে। ছোটবেলা থেকে যে মানুষগুলো আমাকে ভালোবেসেছে, আমাকে আগলে আগলে রেখেছে, ভালো লাগায় মন ভরিয়ে দিয়েছে, তারা সবাই তো আমার থেকে কেমন দূরে চলে গেল। আমার মা, তারপর বাবা, তারপর ব্রত। আসলে আমার খুব খুব ভয় করে জানেন, বেশি ভালো লাগায় যদি আবার আমার। ইরাবতী, আমি আজ আপনাকে কথা দিচ্ছি, আকাশ চ্যাটার্জি কোনোদিন কোনো পরিস্থিতিতে আপনাকে ছেড়ে যাবে না। ভাগ্য যে কোথায় নিয়ে দাঁড় করাবে মানুষকে কেউ জানে না। আর শুধু থাকছি তা নয়, সেই মানুষটা এখন আমার সবচেয়ে ভালো বন্ধু। আচ্ছা, আপনি আমাকে ফার্স্ট দিন দেখে
কি কি ভেবেছিলেন? ও বাবা, সে যা ভেবেছিলাম সে মুখে বলা যাবে। মানেটা কি? আমি এতটাও খারাপ ছিলাম না। মামা টয়লেট যাব। এখন কোথাও যেতে হবে না, ঘুমো ঘুমো। মামা মার পাচ্ছি না, টয়লেট নিয়ে চলো। উফ বাবা, এত বিরক্ত করিস না তুই। এই জন্য বলি পিন্নির সাথে শুবি। 10 বার জল খাবো, টয়লেট যাবো, এটা ওটা, ঘুমো চুপ করে। মামা মার পাচ্ছি না। অত্যাচার করছিস কিন্তু তুই আমায়, জানিস তো? এরপর থেকে রাতে না বেশি করে জল খেতে দেবো না বলে দিলাম। দেখ তোর বাবাকে দেখ, পড়ে পড়ে ঘুমোচ্ছে, আর আমি দু চোখের পাতা এক। মামা জোরে পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, নে নে, চো চো চো। আয় নাম। ও বাবা, এত রাতে আবার হাসাহাসি করছে কে? ওমাই, কি বাবা, এরা তো দেখছি মাঝরাতে দিব্যি আসর বসিয়ে দিয়েছে। তার মানে কি রোজ রাতে এরকম হয়? সারা রাত ধরে এরা গল্প করে আর বাড়ি শুদ্ধ সবাই ঘুমোয়। ভালো ভালো, তার মানে তো জল অনেক দূর গড়িয়েছে। অবশ্য পার্টি থেকেও তো দুজন অনেকক্ষণের জন্য ভ্যানিশ হয়ে গিয়েছিল। ও মামা, সোনা ছেলে আমার, এতদিনে একটা কাজের কাজ করেছিস। এদের ব্যাপারটা আমি কাল দেখছি, সকলের মাঝখানে কথাটা পারব। নে চ, দেরি হচ্ছে, চ চ চ। এমা, ভোর হয়ে গেল তো। হ্যাঁ তাই তো, কথা বলতে বলতে কখন রাত কেটে গেল বুঝতেই পারিনি। দেখছেন সব আমার জন্য কথা বলতে গিয়ে। আপনি তো রেস্ট নিতে পারবেন না। রেস্ট তো রোজ নিতে পারি, কিন্তু এরকম আড্ডা তো রোজ হয় না। আর এই আড্ডাটা না রেস্ট নেবার থেকে অনেক গুণ ভালো। ঠিক আছে, আমি যাই ঘরের কাজগুলো তাড়াতাড়ি না। সেরে। আপনি সোজা এখন ঘুমাতে যাবেন। ইরাবতী, আপনি এখন নিজের কথা ভাবুন। শরীর কিন্তু আপনাকে সবসময় পারমিট করবে না। বাবা, আপনি তো দেখছি বকা দিচ্ছেন। হ্যাঁ, বকা দিচ্ছি তো। আপনি সোজা ঘুমাতে যাবেন, ঘুম থেকে উঠে গান নিয়ে বসবেন। কাজ করার জন্য অনেক লোক আছে, আপনি এখন শুধুমাত্র গানে মন দেবেন। ওকে? আচ্ছা 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 মহারাজ, আপনার যেমন হুকুম তেমনই হবে। এবার তাহলে আমি আসি। আপনি আবার একটু ঘুমিয়ে নিন। আর এটা হুকুম না, অনুরোধ। আর হ্যাঁ, সিনেমাটা কিন্তু আমি আমার পছন্দের দেখব। আর রেস্টুরেন্ট আমার পছন্দের। তোমাকে দিয়ে শুরু করি। Come on, come on, get out, get out, get out, get out. চুপ কথা